বিরিয়ানি খেতে মন চাইলে আমি ঝটপট এইভাবে বানিয়ে নিই। বানানো যেমন সহজ, খেতেও তেমনি ভীষণ টেস্টি। আর আজকের এই সহজ বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 40 গ্রাম পরিমাণ বিরিয়ানি মশলা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা আলুকে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ ও সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকে তুলে একপাশে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা চিকেনগুলো। আর চিকেনগুলোকে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। চিকেনগুলো যখন 30% মতো কুক হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর আলুগুলোকেও আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো দিয়ে চিকেনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিয়েও আমি আবারও সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর আমি যে বাটিতে চিকেনগুলোকে মিশিয়ে রেখেছিলাম মশলার সাথে সেই বাটিটা ধুয়ে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়েছি। আমার এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে 5টি আলু বোখারা দিয়ে দিচ্ছি। আলু বোখারাটাকে দেওয়ার পর আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ। পোলাও চালটা দেওয়ার পর এখন আমি চিকেন আর মশলার সাথে পোলাও চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চালের পরিমাণ দ্বিগুণ পানি। আমি এখানে 2.5 কাপ পরিমাণ চাল দিয়েছি। আর এর জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ। আর পানিটা দিয়ে আমি সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 25 মিনিটের মতো টোটাল রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু লো হিটে থাকবে। এরপর মাঝখানে একবার ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি সবকিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আর কেওড়া জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘি আর কেওড়া জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে তারপর এটাকে দমে দিয়ে রাখবো। আর এটাকে আমি দমে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। এখন আমি সবকিছুকে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বিরিয়ানি। একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।